আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। উপস্থিত আজকে রুজ একাডেমি কর্তৃক আয়োজিত স্পিকার আইকন প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আমার সংগ্রামী মুজাহিদ ভাইরা সকলের প্রতি আমার উষ্ণ ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমার বিষয়টি হচ্ছে জিহাদ ও সন্ত্রাসবাদ শিরোনামে পশ্চিমা মিডিয়া সন্ত্রাস এবং আমাদের তারুণ্য। সম্মানিত সুধী মণ্ডলী, পশ্চিমা মিডিয়া সন্ত্রাস সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যাকে সারা বিশ্বে ছয়লাভ করার এক অন্যতম মাধ্যম হচ্ছে পশ্চিমা মিডিয়া। তারা নির্যাতিত মজলুম নিষ্পেষিত মুসলমান জাতিকে উল্টো সন্ত্রাসবাদ আখ্যা দিচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি একটু খেয়াল করি, সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যবধি পৃথিবীতে যত হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে তার একটির সাথেও মুসলমানদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো হাত ছিল না। তাহলে চলুন এবার একটু ইতিহাস পর্যালোচনা করা যাক। সম্মানিত সুধী মণ্ডলী, এবার সন্ত্রাসবাদ শব্দটা নিয়ে একটু ব্যাখ্যা করি। সন্ত্রাসবাদ শব্দটি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী আন্তর্জাতিক কোনো অলক্ষ্য অর্জনে কোনো সরকারকে কোনো কাজ করতে বাধ্য করা। আর এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় জ্যাকোবিন সরকারের আমলে। 1793 থেকে 1794 সালকে বলা হয় সন্ত্রাসবাদের সময়কাল। এবং জ্যাকোবিন সরকারের প্রধান ছিলেন ম্যাক্সমিলিয়ান রুবস্পিয়র। তিনি 5 লক্ষ তৎকালীন 5 লক্ষ নিরীহ মানুষকে অ্যারেস্ট করেছিলেন, 2 লক্ষ মানুষকে দিয়েছিলেন নির্বাসন, 40,000 মানুষকে নির্বিচারে নির্দ্বিধায় গুলি করে হত্যা করা হয় এবং 2 লক্ষ মানুষ জেলখানার ভিতরে পচে গলে অর্ধাহারে অনাহারে মৃত্যুবরণ করেন। তাহলে এই যে বিশাল হত্যাকাণ্ডের সূচনা, এটা কিন্তু কোনো মুসলিমদের হাত ধরে আসে নাই। যেহেতু সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত ইতিহাস টানা সম্ভব নয়, আমি বলতে চাই 19 এবং 20 শতাব্দীর কোনো হত্যাকাণ্ডের সাথে মুসলমানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো হাত ছিল না। 1881 সাল জার আলেকজান্ডারকে সেন্ট পিটারবার্গের রাস্তায় হত্যা করা হয়, আর তাকে হত্যা করে একনেসি নামে একজন নৈরাজ্যবাদী। এখানেও কিন্তু কোনো মুসলমানের হাত ছিল না। এরপর 1886 সালে চিকাগোর রাস্তায় এক বোমা ব্লাস্টে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, এখানে কোনো মুসলমানের হাত ছিল না। 1981 সালে তৎকালীন আমেরিকার ক্ষমতাধর প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকেলনিকে হত্যা করা হয়, আর তাকে হত্যা করলেন নিয়ন নামে একজন নৈরাজ্যবাদী, সেখানে কিন্তু কোনো মুসলমানের হাত ছিল না। এবং 1910 সালে লস অ্যাঞ্জেলসে এক বোমা বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই হত্যাকাণ্ডের মূল হোতা ছিলেন 2 জন, তারা ছিলেন খ্রিস্টান। একজনের নাম জেমস, আরেকজনের নাম হচ্ছে জোসেফ। 1971 সালে স্যার আলেকজান্ডারকে যুগোস্লোভিয়ার রাস্তায় হত্যা করা হয় এবং তাকে হত্যা করে ব্লাদা জার্গিয়া নামে একজন নৈরাজ্যবাদী, এখানে কিন্তু কোনো মুসলমানের হাত ছিল না। 1968 সালে জাপানের অ্যাম্বাসেডরকে হত্যা করা হয়। 1969 সালে গুয়েতেমালা এবং ব্রাজিলের অ্যাম্বাসেডরকে হত্যা করা হয়। 1941 থেকে 1948 সাল, এই 8 বছরে প্রায় 259টি হত্যাকাণ্ড পরিচালিত হয় শুধুমাত্র ইহুদি সন্ত্রাসবাদীদের দ্বারা। 1986 সাল কিংস ডেভিস হোটেলে এক বিশাল হত্যাকাণ্ড পরিচালিত হয় এবং সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন খুদ ম্যানাকন ব্যাগেন। আমরা জানি ম্যানাকন ব্যাগেনকে ব্রিটিশ সরকার পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিল, কিন্তু আমরা কি দেখতে পাই, তার কিছুকাল পরেই এই ম্যানাকন ব্যাগেন ইসরায়েলের ক্ষমতায় বসেন। তার কিছুকাল পরে এই ম্যানাকন বেগিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। আমরা যদি একটু উল্টো দিকে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে মসজিদ আকসা আমাদের সম্পত্তি, ইয়াকুব আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই সম্পত্তিতে আজ মুসলমানদের রক্তে রঞ্জিত। আজ মুসলমানদেরকে সেখানে নামাজরত অবস্থায় শহীদ করা হচ্ছে। আমরা যদি একটু বার্মার দিকে তাকাই, আমরা দেখব সেখানে আমার মা বোনদেরকে, আমাদের প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আজ চেচনিয়া বসনিয়ার শিশুরা স্বাধীনতার জন্য হাহাকার করছে। আজকে সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, অথচ পশ্চিমা মিডিয়াগুলো আমাদের উপর পশ্চিমা মিডিয়াগুলো উল্টো তাদেরকে সন্ত্রাসবাদ আখ্যা না দিয়ে আমাদেরকে জঙ্গি বলছে এবং আমাদেরকে সন্ত্রাসবাদ বলছে। এটা খুবই দুঃখের ব্যাপার। আমি এখনও এই মঞ্চে, এই রুজ একাডেমিতে গ্যারান্টি দিয়ে একটা কথা বলছি যে পৃথিবীর সূচনালগ্ন থেকে অদ্যবধি কোনো হত্যাকাণ্ডের পিছনে মুসলমানদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো হাত ছিল না। যেহেতু পশ্চিমা মিডিয়াগুলো এভাবে মিথ্যার ছয়লাভ পৃথিবী ছড়িয়ে দিচ্ছে, সুতরাং এখন আমাদের করণীয় কি? সর্বশেষ আমি এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। রুজ একাডেমি তারুণ্যকে উজ্জীবিত করছে, তরুণদের উজ্জীবিত করছে এবং তরুণরা মিডিয়ায় আসছে এবং স্বচ্ছ মিডিয়ার মাধ্যমে স্বচ্ছ খবরাখবর, স্বচ্ছ ইতিহাসগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
তো রোজ একাডেমির মতো যে সমস্ত স্বচ্ছ প্রতিষ্ঠানগুলো আছে, স্বচ্ছ মিডিয়াগুলো আসছে, তারা যেন বেশি বেশি এইভাবে তরুণদেরকে উজ্জীবিত করে এবং তরুণরা উজ্জীবিত হয়ে ইনশাল্লাহ এই সত্যগুলোকে সারা পৃথিবীর মধ্যে উন্মোচন করবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।